আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির দিনাজপুর বোর্ড 2024-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটি হচ্ছে সৃজনশীল 5। এটির কথাকে বলা ছিল এরকম যে 2 এর পরিপূরক কি। 2 এর পরিপূরক কি? 2 এর পরিপূরক হচ্ছে এমন একটি পদ্ধতি যার সাহায্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। আমাদের পার্থক্য বা ব্যবধান নির্ণয় করতে গেলে সেই ক্ষেত্রে আমরা যোগের সাহায্য নিই। এই পদ্ধতিকে মূলত আমরা 2 এর পরিপূরক পদ্ধতি বলি। আমি আবারও বলছি, 2 এর পরিপূরক হচ্ছে এমন একটি পদ্ধতি যার সাহায্যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। তারপরে হচ্ছে 2 মানে খদাকে বলা আছে যে রেজিস্টার ও মেমোরি এক নয় ব্যাখ্যা করো। তাহলে যেহেতু আমাদের এটা খদাকে এসেছে, তাহলে আমরা শুধু তাদের সংজ্ঞাগুলো দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে রেজিস্টারের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে রেজিস্টার হচ্ছে মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন মেমোরি। মাইক্রো প্রসেসরের একদম কাছাকাছি যে আমাদের মেমোরিটা থাকে সেটাই হচ্ছে আমাদের রেজিস্টার। আর অন্যদিকে যদি আমরা মেমোরির সংখ্যাটা দিই, তাহলে মেমোরি হচ্ছে এরকম যে কম্পিউটারের সকল তথ্য ও উপাত্ত যেখানে স্থায়ীভাবে বা সাময়িকভাবে, আমার সাময়িক কথাটা এখানে আমি মেনশন করিনি, স্থায়ীভাবে বা সাময়িকভাবে সংরক্ষণ করা হয় তাকেই মেমোরি বলে। কারণ আমরা জানি মেমোরি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি আর একটা হচ্ছে স্থায়ী মেমোরি। তাহলে এই দুইটা সংজ্ঞা যদি লিখে দিই তাহলে আমাদের খ দাগের আনসারটা হয়ে যাচ্ছে। এই সংজ্ঞা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে রেজিস্টার ও মেমোরি এক জিনিস নয়। তারপরে হচ্ছে আমাদের গদাগ এরকম বলেছে যে উদ্দীপকের যে চিত্র 1, সেই চিত্র 1-এর কাউন্টারটি কি কাউন্টার সেটি আমাদের চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে চিত্র 1-এর যে কাউন্টারটি সেটি হচ্ছে আমাদের রিপল কাউন্টার। আমাদের অবশ্যই প্রথমে নামকরণ করতে হবে, আর রিপল কাউন্টারই এখন ব্যাখ্যা দিতে হবে চিত্র সহ। এই হচ্ছে আমাদের কাউন্টারের উত্তরটা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে 4টি লাইন দেওয়া আছে, 4টি লাইন আমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। তারপরে শুধু খালি এই চিত্রটা যদি আমরা অঙ্কন করে দিই তাহলে আমাদের এটার আনসারটা হয়ে যাবে। আর অবশ্যই আমাদের নামকরণ করতে হবে যেটা রিপল কাউন্টার। তারপরে আমরা এটার ঘ দাগ সলিউশন করব। 4-এ বলা ছিল এরকম যে চিত্র 2 এর বর্তনীটি কিসের বর্তনী? আমরা দেখতে পাচ্ছি যে চিত্র 2-এর যে ইনপুট সংখ্যা হচ্ছে 3টি, আউটপুট সংখ্যা হচ্ছে 2টি। ইনপুট হচ্ছে এ বি সি আই আর আউটপুটটি হচ্ছে এস এবং সিও। আসলে সিও দ্বারা মূলত এখানে কাউন্টকে বোঝানো হয়েছে, মানে হাতের মান আমরা এখানে রাখি, এটা বোঝানো হয়েছে। তাহলে 3টি ইনপুট 2টি আউটপুট হচ্ছে আমাদের একমাত্র ফুল অ্যাডারের ক্ষেত্রে, যার জন্য আমরা লিখেছি চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। এখন প্রশ্নে বলেছে আমাদের যে এই ফুল অ্যাডারের শর্ত সারণী অঙ্কন করতে হবে এবং সমীকরণটা আমাদের লিখতে হবে। এ হচ্ছে আমাদের ফুল অ্যাডারের শর্তক সারণী। ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা ছিল 3টি, যার জন্য আমরা 2-এর উপরে পাওয়ার হিসেবে 3 ব্যবহার করেছি। আর এই কাজটা করলে আমরা পাচ্ছি 8, আর অতিরিক্ত আমাদের একটি গড় দিতে হবে আমাদের এই নামগুলো ডিক্লেয়ারের জন্য। তাহলে আমাদের টোটাল 9টি আমাদের এই রো হবে। তাহলে 9টি রো আমরা দিলাম, আর ইনপুট আউটপুটের জন্য আরও একটি অতিরিক্ত। ইনপুট ছিল 3টি, লিখলাম এ বি সি, আর আউটপুট হচ্ছে আমাদের 2টি, এস এবং সি জিরো, লিখলাম এস এবং সি জিরো, এ বি সি আই। তাহলে এ বি সি আই আমাদের এই চলকগুলো শেষ হয়েছে, যার জন্য আমরা এইখান থেকে শুরু করব। আমাদের একটি 0 লিখবো, তারপর একটি 1, একটি 0, একটি 1, এই ক্রমান্বয়ে এইভাবে লিখে যাবো আমাদের 8টি কলমে। তারপরে 1-এর দ্বিগুণ করবো, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে এখন লিখবো 2টি 0, 2টি 1, 2টি 0, 2টি 1। এখন আবার এই 2-এর দ্বিগুণ করবো, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, এখন আবার 4টি 0, 4টি 1। এইভাবে আমরা মূলত ইনপুটের পার্টটা শেষ করলাম। আর আমাদের আরেকটু অতিরিক্ত তথ্য জানতে হবে এরকম যে আমরা যে কাজ করছি ফুল অ্যাডারের, এই ফুল অ্যাডার মূলত কিসের কাজ করে থাকে? ফুল অ্যাডারের সহযোগিতা আমরা বাইনারি যুগের কাজটা করে থাকি, যার জন্য এই কনসেপ্টটার সাহায্যে আমাদের এস এবং সি জিরোর মানটা বের করতে হবে। তাহলে আমাদের জানতে হবে যে বাইনারির ভিত্তি কত। বাইনারির ভিত্তি হচ্ছে 2। এই ভিত্তির সমন্বয়ে এখানে আমরা কাজটা করব। এস হচ্ছে আমাদের যোগফল, আর যদি যোগ করার ক্ষেত্রে আমাদের হাতে কোনো ভ্যালু থাকে এটা হচ্ছে আমাদের সিও। তাহলে এ বি সি আই এখন যদি আমরা যোগ করি, প্রত্যেকটি এখানে ভেরিয়েবল হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের যোগফল 0 হবে। হাতে কিছু নেই, হাতে কিছু না থাকলে আমরা 0ই লিখবো। আবার এইখানে যদি এই 3টি চলক এখানে আমরা যোগ করি, এখানে একটি চলক হচ্ছে 1, তাহলে আমরা অবশ্যই 1 বলতে পারি। আর এই এখানেও হাতে নেই, যার জন্য আমাদের এখন হাতে 0ই হবে। এই জায়গায় যদি কল্পনা করি তাহলে সেম এই 3টি চলকের মধ্যে একটি হচ্ছে আমাদের 1, তাহলে আমাদের যোগফল হচ্ছে আমাদের এখন 1।
আর হাতে কিছু নেই বলে আমরা এখন 0 ব্যবহার করব। তারপরে এই জায়গায় আমাদের তিনটি চলকের মধ্যে দেখতে পাচ্ছি দুইটি হচ্ছে 1, তাহলে দুইটি 1 যদি আমরা যোগ করি হচ্ছে 2, দুইটি 1 যোগ করলে হচ্ছে আমাদের 2, 2 হচ্ছে আমাদের বাইনারির ভিত্তি যদি মিলে যায় তাহলে আমাদের লিখতে হয় 0 আর হাতে থাকে আমাদের 1, তাহলে এই জায়গায় আমাদের যোগফল হবে 0 এবং হাতে থাকবে আমাদের 1। এই জায়গায় চলকগুলোর মধ্যে একটি হচ্ছে 1, যার জন্য আমাদের যোগফলে হচ্ছে 1 আর হাতে কিছু নেই, তাহলে 0 লিখলাম। এই জায়গায় চিন্তা করলে আমরা এই জায়গায় যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি 1 যোগ করলে আমাদের হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে বাইনারির ভিত্তি যদি মিলে যায় তাহলে আমাদের 0, হাতে থাকবে 1, ভিত্তি মিলে গেলে 0, যার জন্য এই জায়গায় আমরা লিখবো 0 আর হাতে থাকবে আমাদের 1। এই জায়গায়ও সেম, এখানেও দুইটি আমরা 1 পাচ্ছি, দুইটি 1 যোগ করলে আমাদের 2 হচ্ছে বাইনারির ভিত্তি মিলে গেলে 0 হবে, এই জায়গায় আমরা 0 লিখবো এবং হাতে থাকবে আমাদের 1। সর্বশেষটি দেখতে পাচ্ছি এখানে 3টি 1, এখন করণীয় কি 3টি 1 যোগ করলে আমাদের পেয়ে যাচ্ছে আমরা 3, আর 3 যদি হয়ে যায় 3 তো আর লেখা যাবে না, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে 2, ভিত্তিকে ক্রস করলে 3 থেকে আমাদের 2 বাদ দিতে হবে, 3 থেকে যদি 2 চলে যায় থাকছে আমাদের 1, তাহলে এই 1 হচ্ছে আমাদের যোগফল, এখানে লিখবো আমরা 1, আর যেহেতু এখানে ভিত্তি ব্যবহার করেছি হাতেও 1 থাকবে, তাহলে এই হাতেটা আমরা এখানে লিখবো। এই ছিল মূলত আমাদের ফুলের শর্তক সারণী, কিন্তু তারা বলেছে এই শর্তক সারণী থেকে আমাদের সমীকরণগুলোও লিখতে হবে। তাহলে এখন আমরা সমীকরণটি বিশ্লেষণ করছি। সমীকরণ হয় মূলত আউটপুট থেকে, এখানে আউটপুট হচ্ছে দুইটি, একটা এস একটা হচ্ছে সিও, লিখলাম আমরা এস এবং তারপরে লিখলাম সিও। এস এর জায়গায় যদি আমরা সিগন্যাল চিন্তা করি, এস এর জায়গায় যদি সিগন্যাল চিন্তা করি তাহলে সিগন্যাল হচ্ছে 4টি, সিগন্যাল বলতে আমি 1কে বুঝিয়েছি, এইখানে 4টি 1 রয়েছে, তাহলে আমরা সিগন্যাল বলতে পারি 4টি। তাহলে ইনপুট ছিল আমাদের এ বি সি আই, তাহলে এই 4টির কারণে আমরা এ বি সি আই 4বার লিখবো। এখানে যেহেতু 4টি সিগন্যাল পেয়েছি এসের জায়গায়, তাহলে আমরা ইনপুট 3টি এ বি সি আই, এই এ বি সি আই আমরা 4বার লিখব। এখানে যেহেতু আমরা সিগন্যাল 4টি পেয়েছি যার জন্য এ বি সি আই 4বার লিখলাম। এখন মুখ্য বিষয় হচ্ছে আমাদের বারগুলো সিলেক্ট করতে হবে, মানে আমরা বার কীভাবে দিব। তাহলে প্রথম সিগন্যালটা যে পেয়েছিলাম 1, সেই 1-এর এই একদম সোজাসুজি দেখবো ইনপুটগুলো, এখানে এ এর নিচে আমাদের 0 রয়েছে, বি এর নিচেও 0 রয়েছে। আমাদের থিওরিটা হচ্ছে এরকম, যেখানে 0 থাকবে সেখানে আমরা বার ব্যবহার করবো, যেখানে 1 থাকবে সেখানে আমরা কোনো কিছু ব্যবহার করবো না। তাহলে প্রথম সিগন্যালে সোজাসুজি দেখতে পাচ্ছি 2 জায়গায় 0 ব্যবহৃত হয়েছে, তার মানে এ এবং বি এর জায়গায় আমরা বার ব্যবহার করব। আর সিআই এর এখানে যেহেতু আমাদের 1 ছিল, এখানে কোনো বার ব্যবহার করবো না। তারপরে সিগন্যালটির জায়গায় আমাদের ইনপুটগুলো দেখবো, ইনপুটে দেখতে পাচ্ছি প্রথমে 0, শেষ দিকে 0, তাহলে আমাদের প্রথম দিক দিয়ে বার হবে, শেষ দিক দিয়ে বার হবে, তাহলে এই জায়গায় বারটা হবে না। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এই জায়গায় যে সিগন্যালটা, এই সিগন্যালে আমাদের ইনপুট হচ্ছে দেখতে পাচ্ছি এই 3টি, এখানে 0 হচ্ছে বি এবং সিআই এর জায়গায়, তাহলে এখন আমরা এখানে বি এর জায়গায় বার দিব এবং সিআই এর জায়গায় বারটা দিব। সর্বশেষ হচ্ছে এই 1টার সিগন্যালের জায়গায় আমাদের ইনপুট হচ্ছে 3টি 1 আমি বলেছি যেখানে 1 থাকবে সেখানে আমরা বার ইউজ করব না, তাহলে এই জায়গায় আমার বার ইউজ করার প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের এস সমীকরণটা। এখন হচ্ছে আমাদের সি জরুর কাজটা। সি জরুর জায়গায় আমাদের আবার সিগন্যালগুলো কাউন্ট করব। সি জরুর জায়গায় আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে 4টি, তাহলে আমাদের 4বারই আমাদের ইনপুটগুলো লিখতে হবে, 4বারই আমাদের ইনপুটগুলো লিখতে হবে। এ বি সি আই আমরা এখানে 4বার লিখবো। 4বার লিখার পরে আমাদের বারগুলো আবার ডিক্লেয়ার করতে হবে। তাহলে এই যে আমাদের সিগন্যালটা, এই সিগন্যালের একদম সোজাসুজি ইনপুটগুলো দেখলে দেখতে পাচ্ছি বারটা হচ্ছে আমাদের মানে 0 হচ্ছে এ এর জায়গায়, তাহলে বার হবে এর উপরে। তারপরে সিগন্যালটা যদি আমরা লক্ষ্য করি তাহলে 0 পাচ্ছি আমরা বি এর জায়গায়, তাহলে বারটা হবে বি এর এখানে। তারপরে এই জায়গার যদি চিন্তা করি তাহলে এটা সোজাসুজি দেখতে পাচ্ছি 0টা সিআই এর জায়গায়, তাহলে এখানে সিআই জায়গায় হবে। সর্বশেষটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি আমাদের 1, সেখানে আমাদের বার ইউজ করতে হবে না। এই ছিল মূলত আজ আমাদের ঘ দাগের সলিউশনটা।